নিজে রাত জেগে পড়েছি, না ঘুমিয়ে কাটিয়েছি, এমনও আছে পুরো সপ্তাহ 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়ে আমি কাটিয়েছি। তো ওই হিসাব করে যে এত পরিশ্রম করার পরে যে আশানুরূপ রেজাল্টটা পেয়েছি, তার জন্য আমার সবচেয়ে বেশি আমার মা আর আমার বাবার। কি সুন্দর। আহারে বেচারা মেয়েটা না ঘুমিয়ে ঘুমিয়ে সারা রাত পড়ে পড়ে একেবারে শুকিয়ে গেছে। গাইস বিশ্বাস করেন, তারে দেখে আমার অনেক বেশি মায়া হচ্ছে। আমার তো ভাই মায়া হচ্ছে, কিন্তু আমার বন্ধুদের অন্য কিছু হচ্ছে, এটা আমি শিওর। আপনার এই স্টাডির পিছনে আপনার ফ্যামিলি আপনাকে বেশি সাপোর্ট দেয় নাকি আপনার বয়ফ্রেন্ড বেশি সাপোর্ট দেয়? বোথ। আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা। রাতের বেলা আইসিটি বুঝায় দেয়? হ্যাঁ, কারণ আমি রাতে বেলায় স্টাডি করি। আইসিটি বুঝায়, ও অনেক ভালো স্টুডেন্ট। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। গাইস তার বয়ফ্রেন্ড রাতের বেলা আইসিটি বুঝে দেয়, তার কারণ হচ্ছে একটাই, কারণ রাতের বেলায় তো তার পাশে তার মা বাবা আর বসে থাকে না, রাতের বেলায় খুলতে সুবিধা হয়। আই মিন বইয়ের পাতার কথা বলছি। ওর 3টা বয়ফ্রেন্ড, ও মাদারীপুরে যাচ্ছে, ঢাকায় একটা শিবচরে একটা, আরেকটা কোথায় গাইস আমি শিওর এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে এই মেয়ের আর একটাও বয়ফ্রেন্ড থাকবে না। 2.36 क्या बोला तूने? 2.36 আলহামদুলিল্লাহ পাস। ভাই রে ভাই, যেখানে মেয়েরা 5.00 পাওয়ার পরেও কান্নাকাটি করে যে আর একটু বেশি পেলে ভালো হতো, সেখানে ভাই 2.36 পেয়ে পুরাই খুশি। তো গাইস এরকম বন্ধু কার কার আছে তারা এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না। এটা একটা বোর্ডের খাতা, আমি পরিচয় গোপন রাখার স্বার্থে নাম রেজিস্ট্রেশন রোল রেজিস্ট্রেশন রেখে রাখছি। এই খাতাটা জারি হোক, সে কিছু তো একটা বোঝাইতে চেয়েছে এটা লিখে। সে প্রথমে দিয়েছে পরীক্ষার বিষয় মানব জীবন, এবং পরীক্ষার তারিখ মনে নেই, সে দিয়েছে মনে নেই, এবং পত্র 001 বিষয় কোড লাগে না এটা যার কথা। আমি আদম সন্তান, জেনেছি 18,000 জীবের সেরা জীব আমরা, কিন্তু প্রমাণ পাই না। পশুদের থেকে জন্ম নিলে যেমন পশু হয়, যেমন গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি, আমি তাদের ভিতর যে শৃঙ্খলাবোধ পেয়েছি বর্তমান মানুষের ভিতর তা পাইনি, দুঃখজনক। গাইস আমি শিওর এই খাতাটা যা সে তো পুরাই লিজেন্ড, আর এ যা যা লিখছে এ কনফার্ম ফেল। আজকে কি প্রোগ্রাম আপনাদের এখানে? আজকের এখানে প্রোগ্রামটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা। কি কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা? আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর? জি জি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। কি বিষয়ে কন্টেন্ট তৈরি করেন? আমি মূলত মোটিভেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, আর কি আমি শুধু ভয়েস ওভার করি। আচ্ছা আচ্ছা, আপনি আমাদেরকে একটা ভয়েস ওভার করে শোনান তো এখন। জি জি অবশ্যই, তো যেহেতু আপনি বলতেছেন তো একটা শোনাচ্ছি। কলমাকান্দা দুর্গাপুর কন্টেন্ট ক্রিয়েটরের সরি ভয়েসটা আমার, আচ্ছা করেন, মনে করেন, ঠিক আছে করেন, মনে করেন। কলমাকান্দা দুর্গাপুর কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা আজ খোলা। আচ্ছা সবাই আচ্ছা কি ভাই, আচ্ছা ভাইরে ভাই, এর যে কন্টেন্টের ধরন, এর কন্টেন্ট দেখে তো মেয়েরা এর জন্য পুরাই পাগল। যদি মেয়েরা জানতে পারে যে মিলন মেলায় আসছে, কখন না এসে মেয়েরা এর সঙ্গে মিলন করে ফেলে। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। 1 তালাক রিয়ামনি, 2 তালাক রিয়ামনি, 3 তালাক রিয়ামনি। না না আলম ভাই, তুমি কাজটা একেবারে ঠিক করনি। তুমি তালাক দেওয়ার পর রিয়ামনের অবস্থা দেখে ভাইরে ভাই আমার এত পরিমাণ খারাপ লাগছে, কি বলবো। আমি কেন্দে একেবারে নাকের পোটা গালে দিয়ে ফেলছি। শোনো, সব জায়গায় রাজনীতি করতে এসো না। 3-3টা সংসার তুমি করতে পারতেছো? বলেন কি? না, কথাগুলো মাথায় ঢুকে এনো। 4 নাম্বার সংসারও পাচ্ছিলাম মিথিলারে নিয়ে, পারছো করতে পারো না। আরে এ তো ভাই নাকের পোটা গালে দিছে, কিন্তু হিরো আলম তো দুধ দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে গেছে। আমি আজকে এনেছি আমার হিরোকে গোসল করাইতে। 5 নাম্বার জামাই বলে আপনার? না, আপনার 5 নাম্বার বউ বলে যে আমি তার 5 নাম্বার বউ, কিন্তু অরিজিনালি আমি তো তার 5 নাম্বার বউ। আর আমি একটা কথা বলি, কিছু মনে করেন না, এই দুধ কলাম সম্পূর্ণ আপুর দুধ, আপার নিজের দুধ কলাম। এই দুধটা আপু কালকে সারা রাত ধরে ধুয়াইছে, আপুর নিজের দুধ।
আমার নিজের গরুর দুধ। ঠিকই তো, নিজের গরুর দুধ। হ্যাঁ, নিজের গরুর দুধ। হতে পারে, নিজের হাতে হতো না, নিজের গরুর দুধ। শহীদানের এখন বুঝতে পারছেন কেন আমি বলছি হিরো আলম দুধ দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে গেছে। এই মেয়ে নিজে নিয়ে আসছে তার গরুর দুধ দুয়ে, মানে হিরো আলমকে গোসল করাতে আর কি। কি মোহব্বত, আহারে। গাইস মা বাবা ঠিক আছে, কিন্তু মিডিয়ার সামনে এসে এভাবে চুম্মাচুম্মি দেওয়া আমার নজরে ঠিক লাগেনি। এখন আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। গাইস আম্মু বাসায় নাই, আমাদের কুরকুরে উঠেছে, আমরা আমাদের কুরকুরে থামানোর জন্য এখন আমি ওরে বাইরে পাঠাইতাছি। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। কি রে একটুখানি সেমরি তুই তোর এত কুরকুরি কনতে আসে? গাইস এর কুরকুরি থামাতে কি জনি দাদারে পাঠিয়ে দিব, নাকি আমার বন্ধুরে পাঠিয়ে দিব, নাকি আমি স্বয়ং ওখানে গিয়ে উপস্থিত হব? আচ্ছা গাইস এক কাজ করেন, আপনাদের ভিতর কুরকুরি থামানোর মতো যদি কোনো বন্ধু থাকে তারাই অবশ্যই এর একটু কন্ট্যাক্ট করে দেন, তাহলে যদি এর কুরকুরিটা একটু থামে। মানে মা বাবা বাসায় না থাকলে নাকি এর কুরকুরি উঠে, যদি একটু থামিয়ে দিয়ে আসতে পারে আর কি। ঠিক আছে। আমার এক্সামের মাঝখানে আসলে আমার ডিভোর্স হয়, সেই অনুযায়ী রেজাল্ট আমার মনে হয় ভালোই হয়েছে। আমার ফ্যামিলি আমার মন খারাপ দেখে আমার ফ্যামিলি আরো আমাকে এখন বুঝাচ্ছে যে আম্মু তুমি যেভাবে এক্সাম দিছো এইভাবে অন্য কেউ এক্সাম দিলে হয়তো পাস করতে পারতো না। বিয়ে তো খারাপ জিনিস না, বিয়ে আমার মনে হয় আমার সহপাঠীরা আমার ক্লাসমেটরা ওরা কিন্তু রিলেশনশিপ বা এগুলো কিন্তু করে, আমার মনে হয় এগুলো না করে বিয়ে করে বেটার। ইয়েস, বিয়ে করা ভালো, একটা হালাল ওয়েতে তুমি থাকো। বাট আমার ভুলটা হয়েছে যে আমার পার্টনার চুজ করতে আমি হয়তো ভুল করছি। বাট বিয়ে আমি বলবো না যে বিয়ে করে ভুল করছি, বিয়ে করে অবভিয়াসলি খারাপ না, বিয়ে করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যায়, নো নেভার। এটা একটা টাইমে মানুষ চিন্তা করতো যে গ্রামের মেয়েরা হয়তো আর্লি বিয়ে করে ফেলে, বাট নো এটা ঠিক না। আমরা যদি আমার রিলিজিয়াস দিক থেকে দেখি, ইসলামিক দিক থেকে দেখি, তাহলে কিন্তু আমাদের আর্লি বিয়ে করে ফেলা উচিত। গাইস ও যেটা বলছে বিয়ে করা খারাপ না, আসলে বিয়ে করা খারাপ না, দ্রুত বিয়ে করে ফেলাই আমার মতে ভালো। আর হ্যাঁ ও ডিভোর্সের কথাটা শুনে আসলে অনেক বেশি খারাপ লাগছে। হ্যালো কি হরে ওরা কেন? গাইস এদের পিছনে এত কারেন্ট, মানে এদের কুরকুরি কখনোই অফ হবে না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। হ্যালো এভরিওয়ান, এই যে আমার ফ্রেন্ড, তুই আমার কি লাগস? ফ্রেন্ড অনেক কিছু মন্তব্য করে, তোমাদের মেন্টালিটি অনেক খারাপ। তাই মাথায় গোবর পোড়া। কি বল? মুরব্বি আহারে শোনা গো আমার, মানে তুমি মুরব্বি নিয়ে রিসোর্টে যাচ্ছ তাতে সমস্যা না, আমরা মন্তব্য করলেই সমস্যা, তাই না? লজ্জা করে না তোমার? ছি। শুধুমাত্র তোদের কারণে আমি বিয়েটা করছি না, কারণ রাস্তা দিয়ে যাওয়ার সময় এরকমটাই করবি তোরা। বিয়া বাড়ি গেছিলাম, বউরে না দেখে গেলে আমারই দেখে, তো আমার বউ লাগবো না, আমারই সময় এখানে চাই। কেন আমি কি দেখতে দূরপতি নাকি? 7টা বান্ধবী নিয়ে গেছিলাম, সব 7টা বান্ধবী দেখে আমার ইচ্ছা। এত সহজ না। না বন্ধু তোরা আর ভালো হলি না, মেয়েটা গেছিল বিয়েতে তাই বলে এভাবে তাকিয়ে থাকবে তার দিকে? নাই দাঁতটা একটু উঁচু তাই কি হয়েছে, এভাবেই তাকিয়ে থাকবে তোরা? তো গাইস আজকে ভিডিওটি ছিল, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম নতুন নতুন মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।